সেটা তো ওই বলে না যাক ও কাজ আচ্ছা এর আগে তোর কি গালি লাভ হলি তোর আমাদের মানব জমিনে পাঠাইছিল না ওই জায়গায় সেকেন্ড পার্টটা ঠিক আছে একেবারে শর্ট কোন জায়গায় ভেঙে গেছে পানির স্রোতটা বোঝা গাইড বিলি পানি পড়ছে গাইড বিলি শিরাশনি কিশোরের গ্রাম ভবানীপুর মানে কেশবপুর মনিরামপুরের পানি অতিরিক্ত বৃষ্টির পানি এসে ওই রাস্তার ওভারফ্লো রাস্তা ভেঙে শিরাশনি গ্রামে ঢুকেছে। এই পানিটি এই গ্রাম একেবারে প্লাবিত হয়ে গেছে, মাছ ধরিয়ে এইভাবে স্রোত আসতেছে। এই অবস্থায় সবজি বাগান, মাঠের ফসল, গরু ছাগল, হাঁস মুরগি, বসত বাড়ি সব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, নজিরবিহীন ক্ষতিগ্রস্ত। গত বছর তো জুলাই মাসের শেষ আগস্টে ঘটনা ঘটেছিল, কিন্তু এই বছর জুলাইয়ের শেষ সপ্তাহটি শুরু হয়েছে এবং আগস্টের প্রথম থেকেই শুরু হয়েছে, যা এই এলাকায় 5,000-এর উপরে জনবসতি বসবাস করার কোনো ব্যবস্থা নেই। এটা দ্রুত মানে আজকালের ভিতরে যদি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা উপজেলা থেকে না করা হয়, তাই এই 5 থেকে 6,000 মানুষের সব হাইওয়ে রাস্তায় উঠা ছাড়া কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই। তা আমাদের এই গ্রামের পক্ষ থেকে আমার দাবি, আপনারা দ্রুত ব্যবস্থা করেন পানি নিষ্কাশনের এবং এই এলাকায় পানিবন্দী মানুষের এবং কিছু সহযোগিতা, তাদের জীবন জীবিকার মানও বিলীন হয়ে যাচ্ছে, তাদের কিছু খাবারের ব্যবস্থাও করেন। পানি প্রতি বছরে দেখা যায় বহু নেতা গোতা অনেক কিছু লোক আসে, অনেক সাংবাদিক আসে, নেতারা আসে। আমাদের সব সময় জন্য চেষ্টা আছে, আমাদের জিয়াউর রহমানের যে শিরাশনি শনিবারে খাল কাটি গেল, এই খালটা একদম বন্ধ হয়ে গেছে। এখন মানুষ সব মনে করেন সব বেড়ি বাঁধ করে নিয়েছে, কেউ পুকুর করে নিয়েছে, কেউ গের করে নিয়েছে। আমাদের এই খালটা যদি ঠিক হয়, এই পানিটা কবতক্কই পড়ে, তাহলে আমরা এই গরিব বুড়ো মানুষগুলো বাঁচতে পারি। আমরা কারো কাছে টাকা পাঠা যাচ্ছি না। কোন গ্রামে বুঝি আছে আমরা এই শিরাশনির যে শনিবারের খালটাই যদি আমাদের কবতক্কে যায়, তাহলে আমরা বাঁচি যাব, আমাদের গরু বাছুর বাঁচি যাবে, আমরা মানুষ বাঁচি যাবে। এখন এই যে হাঁটু পানি হয়েছে আপনারা দেখতেছেন, তাহলে আমাদের একটু বাঁচার বাদ করে দেন, পানি সরাই, এই হচ্ছে আমাদের বক্তব্য। আর জাতি গেলে পানি সব দিক থেকে হলো সমস্যা, হুটুনে পানি, পায়খানা, পেশাব সব দিক থেকে সমস্যা। যে শুক্র মৌসুম এরা করবে, এরকম পদক্ষেপ কখনো হয়নি। এই অনেক কিছু শুনেছি, এমনি খাল হবে অমনি খাল হবে, কিন্তু দুঃখের বিষয় আজকের আমি অত্যন্ত বিনার সাথে, অত্যন্ত দাবির সাথে আমি এই মিডিয়ার সামনে বলতে চাই, যা এলাকা আমাদের আপনারা সরজমিনে দেখতেছেন, এবং এইটাই বর্তমান যে সরকার আছে এবং তাকে যাতে অবগত এমনভাবে বলতে হবে যে আজকে আমার গ্রামের সকল জনগণ আজকে শুধু এই শিরাশনি না, আমাদের তেঁতুলি ইউনিয়নের প্রায় 50% আজকে এই জলবদ্ধতায় এই রাতের মধ্যে ঘটি যায়। আজ একটা সপ্তাহ আর তো কয় সপ্তাহ থাকতি পানিতে, তা তো কোয়া যাইতিস না, আর রান্না খাওয়া হইতিস না। ওই চুলুর মধ্যে পানি উঠিস, উইটির পারে আড়ি তুই তাই দুটো চাল জ্বলাই খাতি হইতিস। আমাকে বাড়ি যদি একজন মরি যায় তো মাটি দেবো সে জায়গা নেই, আর দ্বিতীয় বাসায় গি এইরকম অবস্থা আমার গিয়ে।